আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের এই ফ্রকটি বানানো দেখাবো। এই ফ্রকটি আমি খুবই অল্প কাপড় দিয়ে বানিয়েছি। এই কাপড়টি দিয়ে আমি একটি গাউন বানিয়েছিলাম। গাউন বানানোর পর আমার এতটুকু কাপড় বেঁচে গিয়েছিল, এই কাপড়টি দিয়ে আমি এই ফ্রকটি বানিয়েছি। একটি টুকরা কাপড়কে আমি এইভাবে নিয়ে দুই ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি ফ্রকের উপরের পার্ট কাটিং করব। এখানে আমি কাঁধের জন্য 4.5 ইঞ্চিতে একটি দাগ কাটছি এবং আর্মহোলের জন্য 4.5 ইঞ্চিতে একটি দাগ কেটে আমি স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে নেব। এখানে আমি গলার চওড়া রাখছি 2.5 ইঞ্চি এবং লম্বাও রাখছি 2.5 ইঞ্চি। স্কেল দিয়ে একটি বক্স এঁকে নেব। এইরকম রাউন্ড একটি শেপ দিয়ে নেব। এখানে আমি বডি রাখছি হচ্ছে 26 ইঞ্চি। 26-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা রাখবো আমি সেলাই করার জন্য। স্কেল দিয়ে একটি দাগ দিয়ে আর্মহোলের এই দিকে একটি রাউন্ড শেপ দিয়ে নেব। এখানে আমি কোমরও রাখবো 26 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা রেখে আমি দাগ কেটে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। আমার বডির পার্ট কাটা হয়ে গেছে। এখন আমি হাতায় পাইপিং দিব। তার জন্য একটি কাপড়কে আমি এভাবে বাঁকা করে কেটে বডির কাপড়টিকে উল্টো সাইডে রেখে এবং পট্টির কাপড়টিকে এই বরাবর বসিয়ে আমি সেলাই করে নিব। এখন আমি পাইপিং এর কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিয়ে এখন আমি পাইপিং দেওয়া এই কাপড়টিকে বডির সোজা সাইডে এইভাবে উল্টিয়ে 2 ভাঁজ করে এই বরাবর সেলাই করে নেব। আমার হাতায় পাইপিং দেওয়া হয়ে গেছে। একইভাবে আমি গলায়ও পাইপিং দিয়ে নিব। এইরকম একটি কাপড়কে বাঁকা করে কেটে গলার উল্টো সাইডে বসিয়ে আমি এই বরাবর সেলাই করে নেব। এখন পাইপিং দেওয়া কাপড়টিকে এইভাবে উল্টিয়ে 2 বার ভাঁজ করে সেলাই করে নেব। একইভাবে আমি 2টি পার্ট সেলাই করে নিয়েছি। এই কাপড়টি আমি বডির পার্টের সাথে জয়েন দিব। এইখানে কাপড়টির লম্বা আছে 20 ইঞ্চি এবং চওড়া আছে 10 ইঞ্চি। কাপড়টিকে প্রথমে আমি ভাঁজ করে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নেব। একইভাবে আমি বডির পার্টটিকেও এভাবে ভাঁজ করে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নেব। এখন আমি বডির পার্টটিকে এইরকম সোজা সাইডে রেখে নিচের পার্টে কুচি দেওয়ার জন্য যে কাপড়টি রেখেছি সেই কাপড়টিকে এইভাবে উল্টোভাবে বসিয়ে আমি কুচি দিয়ে সেলাই করে নেব। এইখানে আমি 2টি পার্টেই মাঝ বরাবর একটি দাগ দিয়ে রেখেছিলাম যেন কুচিটা সমানভাবে আমি দিতে পারি। তো এইভাবে বসিয়ে কুচি দিয়ে নিতে হবে। আমার 2টি পার্টেই কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি শোল্ডার জয়েন করব এবং তার সাথে আমি বডিও ফিটিং করে ফেলব।
আমার বডি ফিটিং করা হয়ে গেছে। এখন আমি ফ্রকটির নিচের সাইডে সেলাই করব। তো নিচে আমি প্রথমে একবার ভাঁজ করে সেলাই করে নেব। আমার একবার ভাঁজ করে সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচে পিকো সেলাই করব। আমার ফ্রকটি বানানো হয়ে গেছে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।